বিভিন্ন যেই অঙ্গভঙ্গি দিয়ে মানুষকে প্রেজেন্ট করা হয় সেটা শুধুমাত্র অঙ্গভঙ্গিই প্রেজেন্ট হয়, সেখানে কিন্তু নাচটাকে প্রেজেন্ট করা হয় না। উল্টাপাল্টা ভুলভাল মানে ওই যে অন্য অন্য সোশ্যাল সাইটে দেওয়ার জন্য যেন নাচার জন্য যেন নাচ করে তারা ভিডিওজ আপলোড না করে। নিজের ভালো থাকার জন্য যা করতে ভালো লাগে আমি মানুষকে বলবো আপনি তাই করেন। জাজমেন্টে যখন বসি, ওই চেয়ারটায় যখন বসি, তখন মনে হয় কি অনেক বড় একটা দায়িত্ব। পূজা এবং চ্যানেলের জন্মদিন দুটো মিলে আমাদের আসলে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে। সিনথিয়া ইয়াসমিন যে নামটি শুনলেই হয়তোবা শুরুতেই আপনারা একটা ভিজুয়াল বিষয়টি খেয়াল করেন যে নাচ এবং সিনথিয়া, আর সেই মানুষটি দীর্ঘ সময় ধরে নাচ দিয়ে ভক্তদের মন জয় করে আসছেন। আমরা তাকে স্বাগত জানাতে চাই। আপু কেমন আছেন এবং কেমন যাচ্ছে বর্তমান সময়টা? আমি ভালো আছি, বর্তমান সময়ও ভালো যাচ্ছে, সবার যেমন যাচ্ছে আমারও তেমনটাই যাচ্ছে। পুজোকে ঘিরে কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা? পুজো বিষয়টাই তো উৎসবের, তাই না, আনন্দের বিষয়। তো আমি আনন্দের মধ্যে থাকতেই পছন্দ করি, সো পুজোতেও আনন্দ করব। এখনকার সময়ে নাচটাকে আপনি কিভাবে দেখেন? এখনকার সময়ে নাচটাকে আমি মানে বর্তমানে যেই সময়টা চলছে দেশে, নাচটাও একটু কমে গিয়েছে, তাই না? তো আমি নাচের যেই স্পিডটা থাকার কথা, সেই স্পিডটাকে মিস করি এখন অনেক বেশি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যারা নতুন নাচ নিয়ে যাদের ভাবনাটা মাথায় ঘুরে, তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? তারা যেন ডেডিকেশন নিয়ে নাচটা করে এবং পলিশড হয়ে নাচটা করে। উল্টাপাল্টা ভুলভাল মানে ওই যে অন্য অন্য সোশ্যাল সাইটে দেওয়ার জন্য যেন নাচার জন্য যেন নাচ করে তারা ভিডিওজ আপলোড না করে, নাচটাকে যেন প্রপারলি শিখে তারপরে তারা মানুষের সামনে প্রেজেন্ট করে। বিভিন্ন যেই অঙ্গভঙ্গি দিয়ে মানুষকে প্রেজেন্ট করা হয় সেটা শুধুমাত্র অঙ্গভঙ্গিই প্রেজেন্ট হয়, সেখানে কিন্তু নাচটাকে প্রেজেন্ট করা হয় না। সো নাচ বিষয়টা অনেক ধ্যান, সাধনা, জ্ঞান সব কিছু মিলিয়েই নাচ। তো আমি দর্শকদের মতামত জানি না যে আসলে তারা কিভাবে দেখে বিষয়টাকে। সো অঙ্গভঙ্গি প্রেজেন্ট করলেই নাচ হয় না, নাচটাকে শিখে তারপর প্রেজেন্ট করা উচিত আমার মনে হয়। আপনার কাছে মেয়েদের শান্তি বা সুখের বিষয়টা কিভাবে আসে? তার ভালো থাকার প্রধান কারণ কি হতে পারে? মেয়েদের ভালো থাকার বিষয় নাকি মানুষের ভালো থাকার বিষয়? আমি আসলে নারী পুরুষ এই বিষয়টাকে আমি আলাদা করতে চাই না। আপনি আমাকে শুধু নারীদের ক্ষেত্রে জিজ্ঞাসা করেছেন, কিন্তু আমি মানুষ হিসেবে আমি উত্তর দিতে পারি যে নিজের শান্তির জন্য, নিজের ভালো থাকার জন্য যা করতে ভালো লাগে আমি মানুষকে বলবো আপনি তাই করেন, কিন্তু অন্যের ক্ষতি করে না। আপনার নাচ নিয়ে ভবিষ্যৎ কোনো চিন্তাধারা আছে কিনা? ইনস্টিটিউট দাঁড়া করানোর চিন্তাভাবনা এখন আমি করছি না, তবে নিজে নাচের মধ্যে থাকবো, নাচ করে যাব, সেই চিন্তাই সবসময় আমাকে তাড়া করে। ইনস্টিটিউশন দেওয়ার মতো আসলে প্ল্যান এখন আর আমার মাথার মধ্যে নেই, কারণ আমার কাছে মনে হয় কি মানে অন্যকে শেখানোর ওই ধৈর্যটা আমি নিতে পারবো না। তো নাচ পরিচালনা করছি, নাচের স্টুডেন্টসদেরকে নিয়ে কাজ করছি, কিন্তু নিজে ইনস্টিটিউশন দিব ওরকম করে আমি এখনও ভেবে উঠতে পারিনি। বাট যদি ইন ফিউচার আমি ওরকম কোনো সুযোগ পাই তাহলে আমি অবশ্যই দেব। কোনো একটা কম্পিটিশনে আপনি বিচারকের দায়িত্বে ছিলেন, ওই চেয়ারটা আপনাকে কতটুকু ভিন্নতা দিল? এই অভিজ্ঞতাটা একদমই অদ্ভুত একটা অভিজ্ঞতা। আমি এর আগেও জাজমেন্টে গিয়েছিলাম, বগুড়া ক্যান্টনমেন্ট স্কুলের কম্পিটিশন ছিল, সেখানেও আমি জাজমেন্টে ছিলাম। তো আমার জাজমেন্টে যখন বসি, ওই চেয়ারটায় যখন বসি, তখন মনে হয় কি অনেক বড় একটা দায়িত্ব এবং অনেক বড় একটা আস্থার জায়গা তৈরি করে একজন জাজ প্রতিযোগীদের জন্য। তো সেখানে যেন জাস্টিফাই হয় একজন প্রতিযোগী, আমি সেই চেষ্টাটাই করি। কারণ একটা সময় তো আমি আসলে স্টেজে ছিলাম এবং আমাকেও কেউ একজন জাজ করেছিল। তো আমি তাদের জাজমেন্ট দেখে আমিও নিজে কিছুটা শিক্ষা গ্রহণ করেছি জীবন থেকে। তো আমি সবাইকে ইন্সপায়ার করেই আমি কমেন্ট করেছিলাম এবং আমার ভীষণ ভালো লেগেছিল ওই দিনের ওই কম্পিটিশনটায়। চ্যানেল আইয়ের জন্মদিন 1 তারিখে। চ্যানেল আইয়ের জন্মদিন মানেই আসলে অনেক আনন্দের একটা বিষয়, উৎসবের একটা বিষয়, আর এর মধ্যে তো পূজা এবং চ্যানেল আইয়ের জন্মদিন দুটো মিলে আমাদের আসলে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে। চ্যানেল আইয়ের প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ চ্যানেল আই থেকেই আমার শুরু, এখনও পর্যন্ত চ্যানেল আইতেই আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। এবং চ্যানেল আইকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ।